জন্যই বলে বাঙালি যতক্ষণ না চাপে পড়তেছে ততক্ষণ অপছন্দের জিনিস কেনা বা খাওয়া দুটো থেকেই বিরত থাকি। আসসালামু আলাইকুম, আমি নদী, আর এটাই আমার লাস্ট ব্লগ, মানে যে আমি আর ব্লগ করব না, ভিডিও পোস্ট করব না, একদম সবকিছু থেকে স্টপ, মানে এক্সাম পর্যন্ত প্রায় 2-2.5 মাস আমি এইসব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো। তারপরে আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে। আমি আশা করছিলাম যে আপনাদের লাস্ট ব্লগ দিব আমি মেলার, মানে নাটোর বেশ অনেকদিন থেকে শিল্প বাণিজ্য মেলা হচ্ছে, ওইটার ব্লগ দিব, কিন্তু আমার আর তা পসিবল হলো না। মানে ঈদের পরে আসে মেলায় যাওয়া লাগতো, আমি এখন পর্যন্ত মেলায় যাইতে পারিনি, আর সামনে এক্সামের কারণে আর যাইতেও পারতেছি না। পড়াশোনা নিয়ে খুবই চাপে আছি, মানে প্রচুর পড়তে হচ্ছে আর কি। এক্সামও সামনে, আর মাঝখানে আমার অনেক দিন গ্যাপ থাকার কারণে আমার সেগুলা ঘাটতি পূরণ করতেই দিন চলে যাচ্ছে, আর ভিডিও আপলোড করতে পারতেছি না সেভাবে। এটা আমি নিজেও মানতে পারতেছি না যে নাটোরে আমি আসি আর 5 টাকা ভাড়া ডিস্টেন্সে মেলা হচ্ছে, আর আমি এখন পর্যন্ত মেলাতে যাইতে পারিনি বা যাইনি। এটা কেউই মানতেছে না, প্লাস আমিও মানতে পারতেছি না। যাই হোক, এটাই সত্যি যে আমি এখন পর্যন্ত মেলাতে যাইনি। আর যে কয়েকটা মেলার ভিডিও পোস্ট করছি গেটের, ওগুলো আমি হচ্ছিল বাসা থেকে আসার সময় বা ওইদিকে মাদ্রাসা মোড়ের ওইদিকে কাজে গেছি, ওই টাইমের ফুটেজ ওটা আর কি। তো ভিডিওর শুরুতে যেটা বলতেছিলাম যে আর কি, যতক্ষণ না চাপে পড়ে, আমি চা পছন্দ করি না, একদমই না, আমি খাই না। কিন্তু ইদানিং আমার রাতে ঘুম আসতেছে না, মানুষ রাতে ঘুম ছাড়ানোর জন্য চা বা কফি মানে খায় আর কি, আর আমার দিনে ঘুম বন্ধ করার জন্য এই চা কফি খাওয়া লাগবে। যার কারণে আমি চলে গেছিলাম মগ, মানে চায়ের কাপ কিনতে আর কি। তো এখান থেকে আমি একটা দেখে শুনে নিয়ে নিই। আর আমি এক কাজে গেলে কখনো এক কাজ শেষ করে আসি না, আমার 2-3টা এক্সট্রা জিনিস নেওয়াই লাগবে। আজকে জুতা নেওয়ার প্ল্যান ছিল না, কিন্তু ভাবছিলাম যে নতুন কোনো কালেকশন আসছে কিনা, আসলে নিব। আর অনেকদিন থেকে আমি একটা জুতা অনলাইনে খুব দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যে কবে মার্কেটে যাব আর কবে নিব। আর এই দোকানে আসার পরে কালেকশন দেখে কেউ কখনো ব্যাগ যেতে পারবে না, হয়তো দামে একটু কম বেশি হবে, কিন্তু এনারা দাম অনেক কম রাখে। আমার নাটোর থাকার বয়সে এনাদের দোকান থেকে আমি অনেক কালেকশন কালেক্ট করছি, মানে অনেকগুলো জুতাই নিয়েছি। কোয়ালিটি ফুল জুতাগুলো অনেক ভালো লাগে, কমফোর্টেবল। ঈদে আরো নিউ কালেকশন উঠাবে, আপনারা চলে আসেন এনাদের দোকানের। লোকেশন হচ্ছে রোজি মার্কেট, মানে স্টেশন বাজারে রোজি মার্কেটের। তো এখান থেকে এই হোয়াইটটা আমার অনেক ভালো লাগছে, আমি অনেকদিন থেকে দেখতেছিলাম, যেটা বললাম। তো এটা আমি নিয়েছি, আর এই ব্ল্যাকটা নিই নাই, কারণ এটা ওইটার আকাশ আর মানে পাতালের পার্থক্য ছিল দামে। তারপরে ওখান থেকে চলে আসলাম গ্রসারি আইটেমে, এখানে বেশ কিছু গ্রসারি আইটেম নেওয়া লাগতো, আর ওই যে চায়ের উপকরণগুলো সব নেওয়া লাগবে, আর ম্যাচেরও কিছু মানে লাগতো আর কি। আর আমি কখনো একটা কাজের জন্য বের হই না, আমি যখন বের হই অনেক কয়টা মানে কাজ হাতে নিয়েই বের হই। বেশ কিছু জিনিস একসাথে জড়ো করার পরে আমি সেটা যে নিয়ে আসি। তারপরে এই আপু বলছিল, রুমে আমার আপু আছে, তো আপু বলছিল যে ঝাড়ু নেওয়ার কথা। হুট করে বাহিরে আসার পরে খেয়াল হয়েছে কি রে, ঝাড়ু নেওয়ার কথা তো খেয়াল হলো না, আবার ব্যাগ যা ঝাড়ু নিয়ে আসি। আর অনেকেই বলেন না যে আমি রাতে বাহিরে যাই, তো রাতে বাহিরে যাওয়ার বিষয়টা হচ্ছে এরকম, আপনাদের যেটা দেখায় মানে এই 4-5 মিনিটের ভিডিওতে যা দেখেন তা তো মানুষের লাইফে হয় না, তাই না? এখানে যেটা ভালো বা যেটা মানে দেখানোর মতো সেটাই মানুষ দেখায়, আর যেটা ভালো না সেটা তো কেউ কখনো দেখায় না আর কি। আর এখন দিনে যে পরিমাণে তাপমাত্রা, কেউই বের হতে চাচ্ছে না, আমিও খুব একটা বের হই না দিনে। আর যখন বের হয়ে যে এরকম টাইমে বের হই, আমি আজকেও বের হয়েছিলাম আপনার 6টার দিকে বের হলে কি হয়, যা একটু স্টেশনে, আর আমরা যেখানে থাকি সেখান থেকে স্টেশন যাইতে মিনিমাম 2 থেকে 5 মিনিট লাগে, মানে একটু হাঁটার উপরে নির্ভর করে, সেটা আপনার একটু জোরে হাঁটাতে হলে আপনার 4-5 মিনিট লাগবে, আর যদি একটু নর্মালি যান তাহলে আর একটু বেশি লাগতে পারে হয়তো। এই কারণে আমরা 6টার দিকে বের হয়ে যায়, স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম হতে 2 নম্বর প্ল্যাটফর্ম ঘুরে আসতেই আপনার ওরকম আধা ঘন্টা চলে যায়। তখন কি হয়, মাগরিবের আজান দিয়ে দেয়, একটু অন্ধকার হয়ে যায়, তারপরে সবকিছু কেনাকাটা করে মেসে ফিরতে ফিরতে আপনার একটু রাত লেগে যায়। ওই টাইমে যখন আমি ভিডিও করে পোস্ট করি তখন অনেকে মনে করে আমি অনেক রাত পর্যন্ত বাহিরে ঘুরতেছি, কিন্তু এরকম কোনো বিষয় না। আমারও তো ফ্যামিলি আছে রে ভাই, আমিও তো ফ্যামিলিতেই থাকি, আমার আব্বু আম্মু আছে, আর তারাও গ্রামের মানুষ, গ্রামের মানুষ তো এভাবে ঘোরাফেরা করা পছন্দ করে না। এই কারণে তারা তো জানে যে তাদের মেয়ে কোথায় কখন যাচ্ছে কি যাচ্ছে না। এখানে একটা মজার ঘটনা ঘটে, আমার বান্ধবী মানে ম্যাচমেট, ও বলতেছিল যে নদী একটু বাইকগুলা 2টা রাখা আছে, একটু ভিডিও করে দে তোকে ওর সাথে দাঁড়া। তো আমি আবার এদিক ওদিক দেখি যে বাইকের মালিক আছে নাকি, দেখার পরে বাইকে একটা লাথি দিয়ে দৌড় দিই। আসলে আমি ওটা দুষ্টামি করছি, আমারও বাইক অনেক পছন্দের, মানে বাইক চালানোর খুব শখ, কিন্তু আমি সাইকেলই চালাইতে পারি না, বাইক কি চালাবো। তারপরে এই তো চলে আসি ম্যাচে, আর এই ভিডিও করার চক্করে পুরো রাস্তা আমার এইগুলা মানে যে বহন করা লাগছে আর কি। আর আমি মেয়ে সবসময় আমার ফোনলে বলছে নদী তোরে ভিডিও করে দিয়ে, আর তুই সব জিনিসগুলো বয়ে নিয়ে যা। আর এই যে আসার পরে আমার হাত দেখেন, 2 হাত একদম লাল হয়ে গেছে আর কি, ওটা পুরো রাস্তা টেনে নিয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।